দৈনিক রুবেল। ফুটবলের সমস্ত আপডেট নিয়ে আমি রূপসা ফিরে এলাম আপনাদের কাছে। চলুন তাহলে প্রথমেই দেখে নিই আজকের হেডলাইন্স গুলো। ফুটবল এক নজরে। ফুটবলের উন্নয়নে আইএফ এর পাশে সাচি গ্রুপ। বিদায়ী ম্যাচে দর্শকদের মাঠে আসার অনুরোধ ক্যাপ্টেনের। সবুজ মাঠ থেকে ক্লাসরুম, প্রতিভার স্বাক্ষর সাহিলের। অধরাই থাকলো দ্বিতীয় ট্রফি, আরএফডিএল ফাইনালে হার ইস্ট বেঙ্গলের। ভেটারেন্স জুনিয়র ফুটবলে জয়ী ভেটারেন্স ক্লাব। চলে আসি বিস্তারিত খবরে। বাংলা ফুটবলের উন্নয়নের লক্ষ্যে রাজ্য ফুটবল সংস্থা আইএফ এর পাশে দাঁড়ালো সাচি স্পোর্টস গ্রুপ। শনিবার এক অনুষ্ঠানে শুরু হলো তাদের যৌথ যাত্রা। কি হলো সেই অনুষ্ঠানে, আসুন দেখে নিই। Very critical. We need to take football to the districts, sir, and like Babida mentioned, not only in improving football skills among children, among adults, but also improving refereeing, linesmen, introduction of technology. I would request the Managing Director of Sachi Group, Mr. Rahul Todi, to present a check to the Indian Football Association as a token of support for the collaborative initiatives. সাচি স্পোর্টসের সাথে আইএফএ এই যে মেলবন্ধন, এই যে দুটো সংস্থা পাশাপাশি আসা, আমি মনে করি এতে বাংলার ফুটবলের সার্বিক উন্নয়নে প্রচন্ডভাবে সহায়তা হবে এবং কলকাতা ফুটবল লিগ, আইএফএ শিল্ড, ফুটসাল টুর্নামেন্ট এগুলো আরো ভালোভাবে সংগঠিত করা যাবে, অনুষ্ঠিত করা যাবে। শুধু তাই নয়, যেসব উন্নয়নমূলক প্রকল্প আইএফএর নেওয়া উচিত ফুটবলের উন্নয়নের জন্য, সেগুলো এখন নিতে পারবে এবং বাংলার ফুটবলের একটা সার্বিক উন্নতি হবে বলে আমি আশা করব। দেখো, বেনিফিট অবশ্যই পাবো, সে নিয়ে কোনো দ্বিমত থাকতে পারে না। কিন্তু ঘটনা যেটা হচ্ছে, আইএফ এর বেনিফিট শুধু না, এরকম সামগ্রিকভাবে ফুটবলের বেনিফিট নিয়ে আমরা ভাববো। আইএফএ হচ্ছে এমন একটা সংস্থা যেটা পশ্চিমবঙ্গের ফুটবল নিয়ামক সংস্থা হিসেবে আমরা সকলেই জানি, এবং সেই হিসাবে আমরা যদি ধীরে ধীরে এগোই, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ফুটবলটাকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যাব। এটা কিন্তু আমাদের ফার্স্ট এবং ফরওয়ার্স্ট থিং। এরপরে হচ্ছে যে আমরা যাই করতে যাই, যে কোনো কাজ করতে যাই, উইদাউট মানি হবে না। এটা খুব আনন্দের বিষয় যে সাচির মতন একটা কোম্পানি, সাচি স্পোর্টস, তারা আমাদের সাথে এগিয়ে এসছে এবং কাঁধে কাঁধ মিলিয়ে চলার একটা অঙ্গীকার করেছে। সাচি গ্রুপের আশা আমাদের কাছে একটা অত্যন্ত বড় পাওনা, কারণ আইএফএর যে এক্সপার্টিস সেটা মূলত টুর্নামেন্ট অর্গানাইজ করায়, সেটা মূলত খেলা অর্গানাইজ করায়। কিন্তু আজকের দিনে যখন পৃথিবীটা খুব প্রফেশনাল হয়ে গেছে, আমাদের কোনো সেই অর্থে মার্কেটিং টিম নেই, সেই অর্থে কোনো প্রফেশনাল লোকজন নেই যারা গিয়ে বিভিন্ন কোম্পানিকে অ্যাপ্রোচ করবে, স্পন্সর্স নিয়ে আসবে, লিগের প্রেজেন্টেশন তৈরি করবে। সেদিক দিয়ে আমার মনে হয় একটা ভীষণভাবে উপকৃত হবে। এক সাচির মতন একটা স্ট্রং হাউস, একটা বিখ্যাত নাম, একটা সম্মানীয় নাম বাংলার বুকে, সেই কোম্পানি যদি স্পোর্টসের সাথে যুক্ত হয়, সেটা স্পোর্টসের জন্য ভালো। এবং ওনাদের প্রচেষ্টায় আমার ধারণা খেলায় আগামী দিনে অনেক স্পন্সর এবং অনেক ফান্ড আনা সম্ভব হবে। ব্রডকাস্টিং রাইটও ভালো করে আমরা দিতে পারবো এবং ভালোভাবে খেলাটা ব্রডকাস্ট করতে পারবো, ভালো খেলা দেখাতে পারবো। সেটা আমাদের কাছে একটা বড় পাওনা হয়ে উঠবে এবং যদি খেলাটা ভালো হয়, আগামী দিনে আরো খেলাটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। কোনো ডেভেলপমেন্ট করতে গেলে ফিনান্সিয়াল সাকসেসফুল ইম্পর্টেন্ট, কারণ টাকা ছাড়া ডেভেলপমেন্ট হয় না। আর যদি ওনাদের সাপোর্টে আমরা এই টাকাটা জোগাড় করতে পারি, তাহলে বাংলার ফুটবলকে আমরা অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবো এবং এই ডেভেলপমেন্টটাকে অনেকটা ত্বরান্বিত করতে পারবো। দেখুন, আজকের মূলত যে টাই আপটা হলো, এটা হচ্ছে একটা কমার্শিয়াল রাইটস এর এগ্রিমেন্ট, যেটা কলকাতা ফুটবল লিগ, ফুটসল এবং আইএফএ শিল্ড নিয়ে হলো। এর যেটা সবচেয়ে বড় বেনিফিট যেটা হবে, সেটা হচ্ছে আইএফএ তাদের টেকনিক্যাল পার্টটা নিয়ে ফোকাস করতে পারবে। তাদের কাজটা কি? তাদের কাজটা হচ্ছে খেলাটা চালনা করা,
খেলাটাকে গ্রাসরুটসে নিয়ে যাওয়া, প্রত্যেক জায়গা থেকে যদি ফুটবলার যেন উঠে উঠে আসতে পারে তার উপর ফোকাস করা। কিন্তু ওদেরকে দেখা যেত যে তারা তাদের এক্সপার্টিস এটা নিয়ে, কিন্তু তাদের দৌড়াদৌড়ি করতে হতো টাকা তোলার জন্য, স্পন্সরশিপ তোলার জন্য, এটা কিন্তু ওদের এক্সপার্টিস নয়। আমরা এই দায়িত্বটা নিলাম, এই দায়িত্বটা নিলে আইএফ এর যেটা সুবিধা হবে সেটা হচ্ছে তারা ওই পার্টটার উপর ফোকাস করতে পারবে, এবং আমাদের প্রচেষ্টা হবে যে সিস্টেমে যত বেশি করে আমরা টাকা পয়সা আনতে পারবো, যে টাকা পয়সা দিয়ে আমরা কিন্তু গ্রাসরুটের ফুটবলটা ডেভেলপ করতে পারবো। সারা দেশের ফুটবল সমর্থকদের আগ্রহ এখন তুঙ্গে 6 জুনের ভারত কুয়েত ম্যাচ নিয়ে উন্মাদনা আরো বেড়েছে ক্যাপ্টেনের অবসরের ঘোষণার পর। এবার স্বয়ং ক্যাপ্টেন আবেদন রাখলেন সেদিন যুব ভারতী ভরিয়ে তোলার জন্য। শুনে নেব সেই আবেদন। ফ্রম মাই হার্ট সবাইকে থ্যাংক ইউ। স্টার্টিং থেকে এখন অবধি যেই টাইমে আমি মুনমানে খেলেছিলাম, ইস্টবেঙ্গলে খেলেছিলাম, না হলে ন্যাশনাল টিমে খেলেছিলাম, ফর অল ইউর লাভ অ্যাফেকশন, থ্যাংক ইউ। And not only about me, because we are making sure that it's all about me today, but from the entire national team, thank you so much. The latest memory that we have is যখন আপনারা সবাই এসে আমাদেরকে for the qualifiers you had cheered us up, and that was outstanding. So I don't have to tell you keep supporting, because I know you will do it. I just have a lot of gratitude and thank you so much. সবাই ভালো থাকবেন। ময়দানের সবুজ ঘাসে অনায়াস বিচরণে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দিতে পারেন, আবার মেধার স্বাক্ষর রাখতে পারেন পরীক্ষার খাতাতেও। নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলেটির স্বপ্ন পূরণের পথে অনেক হার্ডেলস, তবু জেদ আর প্রত্যয়ে সেই হার্ডেলস টপকে চলেছেন সাহিল হরিজন। তার বাড়ি গিয়েছিলাম আমরা, শুনে এলাম তার স্বপ্ন পূরণের গল্পটা। ওই পরীক্ষার বিষয়, হ্যাঁ, উচ্চ মাধ্যমিকে যা ভালো রেজাল্ট করেছে আমাদের মানে আশার বাইরে, মিরাক্কেলের মতন রেজাল্ট। এই ছেলে সারাদিন খেলা নিয়ে মাঠে থাকে, এখানে ওখানে খেলতে যায়, বাড়িতে সময় দিতে পারে না, কিন্তু ও যেইটুক সময় পেত সেইটুক সময়তে পড়াশোনা করেছে। পরীক্ষার হয়তো মাস 1.5 আগে আর একটু পড়াশোনা খেটেছে, এটা একটা রাত জেগে খাটা, যেটুক সময় বাড়ি ছিল সেইটুক একটু বইয়ের সঙ্গে যোগাযোগ রাখা, তাতে এই রেজাল্ট হয়েছে। ও যদি 100% মানে বাড়ি থেকে বইয়ের সঙ্গে পড়াশোনার সঙ্গে যুক্ত থাকতো তাহলে আরো মনে হয় ভালো হতো, এটা আমার ধারণা। আমি গার্জিয়ান হিসেবে সেটা মনে করি, এর থেকে আরো ভালো রেজাল্ট হতো। কিন্তু ও তো খেলা নিয়ে থাকে, ও প্রফেশনাল হচ্ছে ফুটবল খেলো, ও খেলা নিয়ে সারাদিন থাকে, তার মধ্যে দিয়ে যেটুক সময় পেয়েছে সেইটুক সময় করেছে। স্কুলের নামটা বলে, স্কুল হচ্ছে কল্যাণগড় বিধানচন্দ্র বিদ্যাপীঠ, অশোকনগর। আর হেড স্যার বাণিজ্যব্রত রায় আর টিচার সুবোধ সমুদ্র। দুজনে মানে পুরো স্কুলের সব স্যাররাই আমাকে খুব সাপোর্ট করে, মানে স্কুলে না গেলেও যে আমি স্কুলে তো যেতামই না বলতে গেলে, স্কুল থেকে এত সাপোর্ট। স্কুলে মানে যেগুলো পড়াতো সেগুলো আমাকে ফটো তুলে পাঠাতো, গ্রুপে পাঠিয়ে দিত আমাকে, যে এগুলো এগুলো পরীক্ষা আসার চান্স, আমি সেগুলো ফলো করতাম। তারপরে আমি টিউশনে সেরকম যেতে পারতাম না, টিউশনের স্যাররাও আমাকে সেন্ড করতে ফটো গুলো, যে এগুলো পড় ভালো। মানে একটা সবাই সাপোর্ট না করলে সব দিক দিয়ে ভালো হওয়া যায় না, তা সবাই আমাকে সাপোর্ট করেছে। বাবা মা, আমার টিচার, আমার খেলার শিক্ষক পল স্যার, উনিও যেভাবে মানে আমাকে তৈরি করেছে ওনার হাত দিয়ে, মানে উনি ছাড়া এরকম মানে প্লেয়ার মানে একদম শুরু থেকে উনি যেভাবে বুঝি আমাকে তৈরি করেছে ওটা হয় ওনাকে ছাড়া। তা ওনাকেও অনেক ধন্যবাদ, স্কুলের স্যারদেরও অনেক ধন্যবাদ। তারপরে এখান থেকে নবাব কাকুর কাছে যাই, উনি আমাকে পুরো নিজের গার্ডিয়ানের মতন গাইড করে। ওনার হাত ধরে আমার কলকাতা মাঠ শুরু হয়, প্রথম বছর কলকাতা লিগ, প্রথম বছর আই লিগ, মানে একটা সন্তোষ ট্রফি প্রথম বছর, মানে একটা স্বপ্নের মরশুম গেছে। আমার শুরুটা এত সুন্দর হয়েছে, আমি মানে আশা করি আমার শুরুটা এরকম যখন হয়েছে পুরো আমার এইভাবেই আমি চালিয়ে যাবো। ধন্যবাদ কাকুকে, অনেক ধন্যবাদ। দ্বিতীয় ট্রফি অধরাই থেকে গেল ইস্ট বেঙ্গলের কাছে। সায়ন বিষ্ণুরা আরএফডিএল ইউথ লিগের ফাইনালে হেরে গেল পাঞ্জাব এফসির কাছে। East Bengal Football Club 2. This is me, Suraj, signing off as we bring you the full-time highlights.
চ্যাম্পিয়ন হলো ভেটারেন্স ক্লাব, ফাইনালে তারা হারালো মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। এদিন মাঠে হাজির ছিল একাধিক প্রাক্তন ফুটবলার। চলুন দেখি সেই চিত্রটি। ভেটারেন্স ক্লাবের এই উদ্যোগকে সত্যি সাধুবাদ জানাই, এবং সত্যি কথা বলতে কি এই আন্ডার 15 এরা হচ্ছে যে নেক্সট টুমরো স্টার, গৌতম দা বলছিলেন একই কথা, ইউথদের নিয়ে যে টুর্নামেন্ট করেছে আমি মানে কৃতজ্ঞ। আমি একজন যেহেতু এক্সিকিউটিভ মেম্বার, আমি থাকতে আমাদের এখান থেকে অনেকগুলো বেশ কি ছেলের মধ্যে প্রতিভা দেখলাম, ভালো খেলোয়াড় দেখলাম। প্রথম বছর করলে এটা গ্র্যান্ড সাকসেস। আমার তো খুব ভালো লেগেছে, আমি প্রথম দিন থেকেই আছি, সবকটা ম্যাচ দেখেছি। কেউ যদি বলে বাংলায় ট্যালেন্টের অভাব আছে, আমি এটা মানতে চাই। কারণ প্রত্যেকটা টিমই মানে দারুণ খেলেছে এই টুর্নামেন্টটা। বিশেষ করে ভেটারেন্স ক্লাবে কয়েকটা ছেলে মোহামেডান আছে ফাইনালটা, এই ছেলেগুলোকে যদি ঠিক মতো যত্ন করে রাখা যায়, খাওয়া পড়া দিয়ে স্কুলিং, মানে এদের একটা একাডেমি টাইপের, এইভাবে করলে এই ছেলেগুলো নাহলে আবার হারিয়ে যাবে। বাচ্চাদের খেলা দেখতে তো ভালো লাগে, এরাই তো আগামী দিনের ভবিষ্যৎ। মুশকিলটা হচ্ছে এই যে ছেলেগুলো ভালো আসে, যারা খেললো, আমরা এনজয় করেছি খেলাটাকে। এদের মধ্যে থেকে যে ছেলেগুলো খুব ভালো খেলছে, তাদেরকে নিয়ে যদি আমরা ঠিক মতো নার্সিং করি, তাহলে আগামী দিনে বাংলা ফুটবলের কিছুটা আশা হলো দেখা যেতে পারে। সব থেকে ভালো কথা, আমরা যারা এক্স ফুটবলার তারা না জেনারেলি বাচ্চাদের খেলা দেখতে খুব ভালোবাসি, এবং ভবিষ্যতে যদি এখান থেকে কোনো প্লেয়ার তৈরি করে, সেটাই আমাদের এই এজে এসে খুব স্যাটিসফ্যাকশন। দেখবে যারা ভেটারান ক্লাব তারা দেখবে বাচ্চাদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট করে। তা আজকের এই টুর্নামেন্টটা প্রায় 8 দিন ধরে চললো, এবং ভগবানের কৃপায় সমস্ত কিছু ঠিকঠাক চলেছে। ফাইনালে ভেটারান্স ক্লাব জিতেছে, এটা আমার কাছে একটু বাড়তি পাওনা। চ্যাম্পিয়ন হয়েছে ভেটারেন্স ক্লাব, তাই আমাদের একাডেমিটা যে প্র্যাকটিসের যে ক্যাম্প আছে সেটাও ঠিকঠাক চলছে, তার প্রমাণ। এবার দেখে নেওয়া যাক শ্রী বালাজি নিবেদিত আজকের স্কোর কার্ড। Introducing Sri Balaji's highly acclaimed home-away-from-home concept, Panthanivas, situated in Bolpur, amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Dighar, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bolpur, prices start from 21 lakhs onwards, while in Duas, prices start from 15 lakhs onwards. Sri Balaji, build with trust. তৈরি তো? কারণ এবার সময় ফুটবল কুইজ মগজাস্ত্রের। চলুন তাহলে প্রথমেই দেখে নেব গতকালের সঠিক উত্তরটি। আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো ভারতীয় সিনিয়র ফুটবল দলে সুনীল ছেত্রীর প্রথম কোচ ছিলেন সুখবিন্দর সিং। এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ফেসবুক পেজে জয়দীপ রয় চৌধুরী এবং ইন্দ্রজিৎ মিত্র। আপনাদের ধন্যবাদ। এবার আসা যাক আজকের প্রশ্নে। আমাদের আজকের প্রশ্ন হলো, হ্যাঁ একদম ঠিক ধরেছেন, আজকের প্রশ্ন সুনীলকে নিয়ে। আমাদের আজকের প্রশ্ন হলো সুনীল কলকাতার কোন ক্লাবে শেষবার খেলেছিলেন? একদম দেরি নয়, আমি জানি আপনারা এই উত্তরটা জানেন। চলুন চটপট কমেন্ট বক্সে লিখে ফেলুন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন। ফুটবলের এমন আরো খবরাখবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আজ তাহলে এখানেই শেষ করি, আবার চলে আসবো ফুটবলের সমস্ত আপডেট নিয়ে সোমবার। শুভরাত্রি।